আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি শাকিল। আজকে আমরা দেখব উইন্ডোজ 10 এ লং প্যাথ বা মানে অনেক লম্বা নাম বা অনেক লম্বা প্যাথের কারণে যে সমস্যাটা সৃষ্টি হয়, আমরা কোনো কিছু ডিলিট করতে পারি না বা কোনো কিছু কপি করতে পারি না বা কোনো কিছু ইনস্টল করতে পারি না। এই ধরনের যে যত ধরনের সমস্যা আছে, সমস্যাগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো, প্লাস আপনাদের দেখাবো কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায়। আমরা প্রথমে সমস্যাটা একটু দেখে নিই। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম যে সাইবারলিংক সফটওয়্যারটা ইনস্টল করতে, কিন্তু সফটওয়্যারটা যখন ইনস্টল করতে গেলাম আমার কিছুই, ইভেন আইকনগুলো পর্যন্ত লোড হচ্ছিল না, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কোনো কিছু ওপেন করতে চাইলে আসছিল দ্য ফাইল নেম ইজ টু লং। অনেক সময় এরকম আসে, অনেক সময় আসতে পারে যে ফাইল প্যাথ ইজ টু লং। সো যেভাবেই আসুক না কেন, এই সমস্যাটার সর্বপ্রথম অ্যাকচুয়ালি তিনটে সমাধান আছে। সর্বপ্রথম সমাধান হচ্ছে আপনি জাস্ট ফাইলটা রিনেম করে দেখতে পারেন। ফাইলটা রিনেম করার জন্য ফাইলটার উপর মাউসের কার্সর রেখে লেফট রাইট বাটন ক্লিক করবেন এবং নিচে নামলে রিনেম অপশনটা দেখবেন। এরপর যতটুকু সম্ভব আপনি যতটুকু নামটা না রাখলেই আপনার জন্য কোনো অসুবিধা হবে না, ততটুকু মুছে দিবেন। ওই জায়গাটা, ওই যতটুকু মুছে দিতে চান ওইটা সিলেক্ট করে ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করে এন্টার বাটন প্রেস করবেন। তারপর ট্রাই করেন, কাজ হয়ে গেছে আমার। অথবা আপনি রিনেম করতে না চাইলে আপনি সিম্পলি ফোল্ডারটা কপি করে একদম ড্রাইভের খুব কাছাকাছি নিয়ে আসবেন। যেমন আমার দুইটা ড্রাইভ আছে, আমি একদম মনে করুন আমি এফ ড্রাইভে ঢুকবো এবং এখানেই পেস্ট করব। যতটা কাছে রাখা সম্ভব, কাছাকাছি রাখলেও তাও কিন্তু সমাধান হয়ে যাবে। এবং সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে সিস্টেমে, আপনি যদি সিস্টেমে সেটিংটা ঠিক করে দেন তাহলে হয়তো এই সমস্যাটা আর এত কপি বা রিনেম বারবার করতে হবে না, আপনার একবারে সমস্যাটার সমাধান হয়ে যাবে। সো পার্মানেন্টলি এই সেটিংটা অ্যাডজাস্ট করার জন্য, এই সলিউশনটার জন্য, যাতে আমাদের বারবার রিনেম করতে না হয়, বারবার কপি পেস্ট করতে না হয়, এই জন্য আমরা সেটিংয়ে গিয়ে এটা পার্মানেন্টলি সেট করে দিব। এটা পার্মানেন্টলি সেট করার জন্য কিবোর্ডের উইন্ডোজ এবং আর কি প্রেস করব, তারপর টাইপ করব জিপি edit.msc। গ্রুপ পলিসি এডিটর ওপেন হবে। গ্রুপ পলিসি এডিটর ওপেন হওয়ার পর আমরা কম্পিউটার কনফিগারেশনে যাব। কম্পিউটার কনফিগারেশন থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটসটা এক্সপান্ড করব, পাশের এতে ক্লিক করে। এরপর সিস্টেম এক্সপান্ড করব। এরপর আমরা ফাইল সিস্টেম এক্সপান্ড করব। এখানে NTFS দেখব, এখানে লং প্যাথের কোনো কিছুই নেই, সো আমরা বাদ দেব, ফাইল সিস্টেমটা সিলেক্ট করব। দেখুন ফাইল সিস্টেমে একদম ডান পাশে একটা এনাবল Win32 লং প্যাথস নামে একটা অপশন আছে, আপনারা এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর যে উইন্ডোটা ওপেন হবে উইন্ডোতে এনাবল করে দিবেন। নট কনফিগার লেখা থাকবে, আপনারা এটা এনাবল করে দিবেন। এনাবল করে দিয়ে অ্যাপ্লাই এবং ওকে বাটনে প্রেস করবেন। আনফরচুনেটলি কাজটা এখনো শেষ হয়নি, আমাদের আরেকটু কাজ করতে হবে একদম এনশিওর হওয়ার জন্য যে আমাদের এই এররটা যাতে আর শো না করে। কিবোর্ডের উইন্ডোজ কি এবং আর একসাথে প্রেস করব, তারপর টাইপ করব regedit, REGEDIT, regedit ওপেন করব। রেজিস্ট্রি এডিটর ওপেন হওয়ার পর আমরা এইচ কি লোকাল মেশিন এক্সপান্ড করব, পাশের কিতে ক্লিক করে
এরপর আমরা সিস্টেম এক্সপান্ড করব, এরপর কারেন্ট কন্ট্রোল সেট ওপেন করব, কারেন্ট কন্ট্রোল সেট, এরপর কন্ট্রোল এক্সপান্ড করব, এরপর নিচে ফাইল সিস্টেমটা এক্সপান্ড করব অর সিলেক্ট করব, ফাইল সিস্টেম যেহেতু এটা এক্সপান্ড করা যাবে না, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা খুঁজে নেব হচ্ছে লং পাথস এনাবল, এই যে লং পাথস এনাবল, এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করব এবং ভ্যালুটা হেক্সাডেসিমাল সিলেক্ট করে ভ্যালুটা 1 করব, 1 করার পর ওকে করব। সো এরপর থেকে আপনার লং পাথ অ্যারোটি আর শো করবে না, যে কোনো জায়গায় যে কোনো সময় এই পাথ টু লং টাইপের যে এররগুলো আছে এই এররগুলো শো করবে না। সো আপনার প্রবলেম ফিক্সড। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।